বুলিয়ান অ্যালজেব্রা না শিখেই লজিক গেট, এ তো কল্পনায় আসে না। চলো আগে শিখি তাহলে। বুলিয়ান অ্যালজেব্রা বা চ্যাপ্টার 3 এর দ্বিতীয় পার্টের একটা প্রথমে জিনিস জানো, এতক্ষণ পর্যন্ত যেই আমরা অ্যালগরিদমে সরি আমরা যে বাইনারিতে দেখছিলাম কি যে 1+1 10 হয়, ওগুলো কিন্তু হচ্ছে তোমার বাইনারি সংখ্যা। কিন্তু এখন এখানে যে এক দেখবা, এই এক মানে হচ্ছে তোমার অন, মানে ধরো যে আমি যে সুইচ অন করি না, ওই অন। আর হচ্ছে জিরো মানে হচ্ছে তোমার অফ। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? যে তুমি যদি এই জিনিসটা না বুঝো যে এখানে আসে 1+1 মানে কিন্তু এখানে কিন্তু 1+1 মানে কিন্তু আর হচ্ছে 10 না, এখানে বোঝাবে অন হবে না অফ হবে। ঠিক আছে? তো সেই বিষয়গুলো হচ্ছে আমরা জানবো লজিক গেটে একটু পরে যাওয়ার আগে। তবে লজিক গেট জানার আগে আমরা বুলিয়ান অ্যালজেব্রার এইসব বিষয়গুলো শিখে নেব। তো বুলিয়ান অ্যালজেব্রার এইগুলো হচ্ছে সবগুলো ল, যে ল গুলো তুমি যদি মুখস্থ না করো বা প্র্যাকটিসের মাধ্যমে মনে না রাখতে হবে না। আমার মতে তোমার মুখস্থ করাই বেটার। তুমি যে লেভেলের স্টুডেন্ট হও, তোমার এটা মুখস্থ করতে হবে। তুমি যদি মুখস্থ করো, বুলিয়ান অ্যালজেব্রা তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে, আর পাশাপাশি তোমার লজিক গেট ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা ফাইন। তা আমরা একটু দেখে নেই যে এর সাথে যদি জিরো যোগ হয় তাহলে এ হয়, কিন্তু এর সাথে জিরো যখন ইন্টু হয় তখন জিরো আসে। এর সাথে ওয়ান যোগ হলে ওয়ানই হয়, তবে এর সাথে ওয়ান ইন্টু হলে এ হয়। তারপরে এগুলা যাচ্ছে যেই অবস্থা তাই, যে এর সাথে এ বার, এই উপরে এটাকে আমরা পড়বো কি বার। তো এই বার যদি হচ্ছে যোগ করা হয় তাহলে এক হয়, তবে এর সাথে এবার যদি গুণ হয় তাহলে জিরো হয়। এ প্লাস বি যদি এটা থাকে, একবারে এ লিখে দিব। আবার দেখো এখানে এ প্লাস এ বার বি হইলে এ প্লাস বি, এ বার প্লাস এ বি হইলে এ বার প্লাস বি। এই তিনটা কাছাকাছি একই, কিন্তু মনে রাখতে হবে যদি ডাবল বার থাকে তাহলে দুইটা বারই গায়েব হয়ে যায়। আর যদি এ প্লাস বি সি থাকে তাহলে দেখো, একবার হচ্ছে এই দুইটা প্লাস, আর একবার হচ্ছে এই দুইটা প্লাস, মানে ব্র্যাকেটের গুণের মতোই কাছাকাছি। যেটা হচ্ছে দেখো, এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, খালি এখানে গুণ আছে তাই এটার সাথে একবার এটা প্লাস, এটার সাথে একবার এটা প্লাস, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই জিনিসটা আশা করি মনে থাকবে। একটু ট্রিক্স দিয়ে বা সাইডে এই জিনিসগুলো খাতার সাইডে লিখে নিয়ে না তারপরে করবে। আর যদি তোমাদের মন চায় যে না তোমরা শর্টকাটে নিবা, তাহলে একটা আমাকে নক করবে, আমি অবশ্যই তোমাদেরকে এই পুরোটা নোটটা দিয়ে দিব। ওকে ফাইন। এখন আমরা চলে আসি এই কয়টায় বুলিয়ান অ্যালজেব্রা। যদি এই তিনটা আমরা উদাহরণ শিখি মোটামুটি হয়ে যাবে। বইয়ে অনেকগুলো আছে, তোমরা সবগুলোই কিন্তু প্র্যাকটিস করবে, এবং যেটা তোমার মনে হবে যে তুমি পারছো না, সেটা তুমি অবশ্যই ছবি তুলে আমাকে কমেন্ট করবে, আমি সলভ করে দিব। ঠিক আছে? আর যদি তোমাদের ক্লাসও লাগে, সেটার জন্য অনেক প্রবলেম হলে আমি দরকার হলে এক্সট্রা আরো ক্লাস নিব। ওকে ফাইন। এবার আসলে 1 নম্বরটা আমরা যদি সলভ করি, 1 নম্বরে বলছে এক্স ইকুয়াল টু এ বি সি প্লাস এ বার সি। তো দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে সিটা কমন নেওয়া যায় না? সি কমন নিলে কি থাকে? এ বি প্লাস এ বার। আমরা কি দেখছিলাম এটাতে? এটাতে এ বার প্লাস এ বি, এ বার প্লাস এ বি হচ্ছে না? তাহলে আমরা খুব ইজিলি এখানে দিয়ে দিতে পারবো সি ইন্টু এ বার প্লাস বি। তুমি যদি এখানে শেষ করতে চাও করতে পারো, অথবা তুমি এই দুইটাকে গুণও দিয়ে দিতে পারো, এ বার সি প্লাস বিসি। বোঝা গেছে? ইজি না? এখন 2 নাম্বার। এখানে আমরা দেখছি দুইটা ব্র্যাকেটের গুণ। তাহলে আমরা ব্র্যাকেটের গুণে কি জানি, যে এইটার সাথে প্রথমে এই দুইটাকে গুণ দেবো, তারপর এইটার সাথে এই দুইটাকে গুণ দেবো। তাহলে কি হবে? এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি বার, মানে এটার সাথে এটা একবার গুণ হলো, এটার সাথে এটা একবার গুণ হলো। এবার পরেরটা, যে প্লাস বি ইন্টু এ বার প্লাস বি ইন্টু বি বার। তাহলে এ ইন্টু এ বার সমান আমরা কি দেখেছি আগে, জিরো হয়। তাহলে বড় একটা লাড্ডু দিয়ে দিলাম, দিয়ে এ বি বার। পরেরটাও লিখে দিব যে এ বার বি, আবারও বি ইন্টু বি বার মানে হচ্ছে জিরো। তাহলে কি হইলো? তাহলে অ্যান্সার হলো এ বি বার প্লাস এ বার বি, এটা অ্যান্সার। ইজি। এবার তাহলে 3 নাম্বার, আর এস টি বার এখন বারের যে ব্যাপারটা সেটা দেখাই। যদি এ বি তার উপরে যদি বার থাকে, এর মধ্যে কি আছে? ডট না? তাহলে বারটা দুইজনের মাথার উপরে চলে যাবে, এবং মধ্যে বার এই ফোটার অপোজিট কি ছিল? প্লাস ছিল না? তাহলে প্লাস। তাহলে যদি এ প্লাস বি এর উপরে হচ্ছে বার থাকে,
তাহলে বার দুইটা দুজনের মাথায় ভাগ হয়ে যাবে, মানে এই বরাবর ভেঙে যাবে, এই বরাবর যেমন ভেঙেছিল, এবং এটার অপোজিটটা। বুঝা গেছে? জিনিসটা আশা করি খুবই ইজি, তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা তো নয়। এখন যদিও বুঝতে অসুবিধা হয় তাহলে তো কমেন্ট করতে ভুলবা না। এখন এইটাকে সলভ করি, তাহলে এতটুকুকে যদি ভাঙাই তাহলে কি হবে, এইটা জায়গায় ভাঙবার এইটা, তাহলে ইন্টু ইন্টু এই দুইটা কি হয়ে যাবে, প্লাস আর প্লাস এস প্লাস টি, আর এটা বার ভাঙা যায় এই জনের মাথার উপরে চলে আসলো। আর এইটা ভাঙলে কি হবে, এই জায়গায় ভাঙবে, কারণ এই জায়গায় প্লাস চিহ্নগুলো আছে, তাহলে ভাঙলে প্লাস গুলা ইন্টু হয়ে যাবে, তাহলে এ ইন্টু এস ইন্টু টি, সবগুলোর মাথার উপরে একটা করে। তাহলে এখন কি ব্র্যাকেটের এই গুণ তিনজনের কাছে চলে যাবে, তাহলে আর বার আর এস টি, এস বার আর বার এস বার টি বার প্লাস টি বার আর বার এস বার টি বার। এখন দেখো তো এখানে আর 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 বার, এটা মানে কি বলো, এখানে দুইটা আর বার আছে, তাহলে একই রকম জিনিস দুইবার থাকলে কি হয়, একটা খালি বসে, তাহলে এটাকে আর বার এস টি বার লিখলেই হচ্ছে। এস ডাবল আছে তাহলে এটাকেও লিখবো আমরা আর বার এস বার টি বার, প্লাস টি ডাবল আছে তাহলে আর বার এস বার টি বার, একটা লিখলেই হচ্ছে। এখন দেখো এই তিনটাও কিন্তু একই রকম, তাহলে কি হবে, একবার লিখলেই হবে। বোঝা গেছে? জিনিসগুলো কিন্তু খুবই ইজি, একটু প্র্যাকটিস করলেই কিন্তু পারবা। আচ্ছা, এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি কিসে বলো তো, লজিক গেটে। যে জিনিসটা তোমরা বুঝতে পারবা না সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না।